স্পষ্ট ভাষণের জন্য শিরোনামেই থাকেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের জীবনে সততা, নিষ্ঠা ও মূল্যবোধই হওয়া উচিত পথপ্রদর্শক। কোনোভাবেই শর্টকাটে সাফল্য খোঁজা উচিত নয়। কিন্তু তৃণমূলের টুইট অন্য কথা বলছে। 2023 ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেঙ্গালুরুতে E20 জ্বালানি চালু হয়। এই ইথানল নীতির সবচেয়ে বড় প্রচারক ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। তার ছেলে নিখিল গডকরি CIAN অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের MD। 2024 জানুয়ারিতে CIAN ইথানল উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করে। সেই সময় সংস্থার রেভিনিউ ছিল 17 কোটি টাকা। 2025 শুরুতেই জানানো হয় CIAN এর বর্তমান রেভিনিউ 511 কোটি টাকা, যা এক বছরে 30 গুণেরও বেশি। এই দাবি করে তৃণমূল আক্রমণ করে স্পষ্টভাষী গডকরিকে। প্রসঙ্গত E20 পেট্রোল বা 20% ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অক্ষয় মালহোত্রা। সোমবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্র বলছে, এতে একাধিক লাভ হবে দেশের মানুষের। প্রথমত, ইথানল মেশানো হলে লাভবান হবে কৃষকরা। এছাড়াও বিদেশ থেকে কমবে তেল আমদানি, ফলে কমবে দেশের খরচ, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। তবে কি তৃণমূলের এই আক্রমণ কেবলই রাজনৈতিক কোনো সমীকরণ? সাধারণ নাগরিকের পাশে তৃণমূল। অন্যদিকে গডকরি পরিবারের সমালোচনায় কলকাতা টিভি।